আপনারা যদি প্রিভিয়াস 3 বছরের এইচএসসি বোর্ড রেজাল্টগুলো অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন অধিকাংশ ছাত্রছাত্রী গোল্ডেন এ প্লাস না পাওয়ার পেছনের রিজন হলো ইংলিশে এ প্লাস না পাওয়া। এখন প্রশ্ন হলো যে তারা যদি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এইসব সাবজেক্টে যদি এ প্লাস পেয়ে থাকে তাহলে ইংলিশে কেন এ প্লাস পাচ্ছে না, আর কেনই বা তারা গোল্ডেন এ প্লাস তাদের হচ্ছে না। আজকের ভিডিওটা তাদের জন্য যারা এবার এইচএসসি পরীক্ষা দেবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম আছি শর্ট টাইম লার্নিং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। প্রথমেই আমি আলোচনা করব কেন অধিকাংশ স্টুডেন্ট ইংলিশে এ প্লাস পাচ্ছে না পাওয়ার রিজনটা কি। আমি অনেক গবেষণা করে দেখেছি অধিকাংশ ছাত্রছাত্রী ইংলিশটাকে খুব একটা পাত্তা দেয় না, খুব একটা গুরুত্বের সাথে ইংলিশটা পড়ে না। তারা মনে করে যে ইংলিশ এটা লাস্টের দিকে পড়ে নিবনি, হয়ে যাবেনি, বাট আসলে বিষয়টা এমন নয়। আবার অনেকে ইংলিশ পড়ে কিন্তু ফার্স্ট পেপারটা গুরুত্ব দেয় না। মনে রাখতে হবে ইংলিশ কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড পেপার দুইটা মিলিয়েই কিন্তু এ প্লাস, দুইটা মিলিয়ে আপনি 160 মার্ক পেলেই কেবল আপনি এ প্লাস পাবেন। এখন বাসায় টিচার নিলেন, ইংলিশ পড়াচ্ছে, কি পড়াচ্ছে? ইংলিশ গ্রামার পড়াচ্ছে। ইংলিশ গ্রামার শিখছেন আপনি আপনি একদম প্রিপোজিশন থেকে শুরু করে মডিফায়ার, প্রোনাউন, রেফারেন্সেস, রাইট ফর্ম অফ ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, আপনি সব কিছুই শিখছেন, বাট আপনি ফার্স্ট পেপার পড়ছেন না, আপনার এ প্লাস হবে না। কেন হবে না? কারণ আপনি যদি সেকেন্ড পেপারে 100তে যদি 90ও পান, 90 পাওয়াও খুব কঠিন, যদিও আপনি 100তে ধরলাম 90ও যদি পান, আর ফার্স্ট পেপারে যদি আপনি যে 60 পান, তাহলে দুইটা মিলায় হয় হচ্ছে আপনার 150 মার্কস। 150 মার্কসে আপনার এ প্লাস হবে না, আপনাকে 160 মার্ক পেতে হবে। সো তাহলে কি করতে হবে? আপনাকে ফার্স্ট পেপারকেও সমানভাবে প্রায়োরিটি দিতে হবে। এখন আসি যে ফার্স্ট পেপারের প্যাসেজ, অনেকের ক্ষেত্রে এমন আছে যে ফার্স্ট পেপার বইটা একদম নতুন হয়ে আছে, হয়তো কোনোদিন হাতই দেয় নাই। আর সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে তো ইংলিশটা পড়েই না, তারা ভাবে যে ইংলিশ কখন পড়বো, আসলে তাদের সময় বের করতে পারে না। এটাই হচ্ছে মূল কারণ যে ইংলিশে তারা গুরুত্ব দেয় না, এবং ইংলিশে যারা একটু গুরুত্ব দিলেও ফার্স্ট পেপারটা একদমই পড়ে না। এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনারা ফার্স্ট পেপারটা সুন্দরভাবে পড়বেন। সেকেন্ড পেপার তো গ্রামার আইটেম আপনারা বাসায় টিউটর রেখে হোক বা বাইরে কোনো জায়গায় প্রাইভেটে যেয়ে হোক আপনারা এটা কভার করছেন, বাট ফার্স্ট পেপার কি করবেন? আর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রিটেন পার্ট। রিটেন পার্ট আপনারা অনেকেই পড়েন না, এবং রিটেন পার্ট মনে করেন যে আমি তো ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখতে পারি, আমি সুন্দরভাবে লিখে ফেলবো। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ লেখেন, বাট 2-4টা বই থেকে আপনি ওই প্যারাগ্রাফটার কনসেপ্টটা আপনার মাথায় নেন, কারণ আপনি নিশ্চয়ই ওই বড় বড় রাইটারদের মতো করে ওই স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি লিখতে পারবেন না। সেক্ষেত্রে আপনি 10 মার্কের যখন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ নিজে লিখতে যাবেন পাবেন 5, তাহলে একটা আইটেমে যদি আপনার 5 মার্ক চলে যায়, তাহলে এরকম 10টা আইটেমে আপনার 50 মার্ক চলে যাবে, তাহলে তো আপনার এ প্লাস তো দূরের কথা, এ গ্রেডও হবে না। সো আপনাকে কি করতে হবে? এট ফার্স্ট প্যাসেজে গুরুত্ব দিতে হবে, দেন কিসে গুরুত্ব দিতে হবে? রিটেন পার্টে গুরুত্ব দিতে হবে। এবার আসেন আপনি প্যাসেজ কিভাবে পড়বেন। প্যাসেজ পড়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমেই আপনাকে মনস্থির করতে হবে যে আমি আজকে এই প্যাসেজটা পড়বো। দেন ওই প্যাসেজটার যতগুলো ওয়ার্ড মিনিং আছে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আপনাকে ভালোভাবে শিখতে হবে। ভালোভাবে শেখার পরে দেন আপনাকে কি করতে হবে? প্যাসেজটা ট্রান্সলেট করতে হবে বাংলায়। প্যাসেজটা বুঝতে হবে, মানে গল্পটা আপনাকে ভালোভাবে বাংলায় বুঝে ফেলতে হবে। দেন আপনাকে দেখবেন যে এ নম্বরে থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন। এই জায়গায় আপনার প্রচুর পরিমাণে সিনোনিম ওয়ার্ড জানতে হবে। সো আপনাকে প্রচুর পরিমাণে সিনোনিম ওয়ার্ড গুলো শিখতে হবে। দেন প্রশ্ন থাকে, কোশ্চেনে কিন্তু 2 মার্কস থাকে পার কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন আপনাকে টু দা পয়েন্টে লিখতে হবে। আপনি জাস্ট প্যাসেজ থেকে 2-4টা লাইন তুলে ফেললেন আর আপনার হয়ে গেল, বিষয়টা এমন না। আপনাকে টু দা পয়েন্টে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং চেষ্টা করতে হবে 1 লাইনে না, 2 থেকে 2.5 লাইনের মধ্যে বিষয়টা সহজভাবে সুন্দরভাবে উপস্থাপন করার। অনেকেই যেটা করেন
প্যাসেজ থেকে হুবহু 3-4টা লাইন তুলে ফেলেন, এটা করলে কিন্তু ভালো মার্কস পাবেন না। দেন আপনার কিন্তু রিঅ্যারেঞ্জমেন্টটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। পারলে কিছু রিঅ্যারেঞ্জমেন্ট বোর্ড কোশ্চেন গুলো আপনি একটু সুন্দরভাবে একটু বুঝে বুঝে মেমোরাইজ করে ফেলতে পারেন। এরপরে ফ্লো চার্ট আছে, ফ্লো চার্টটা আপনি ভালোভাবে একটু শিখে নেবেন কিভাবে ফ্লো চার্টটা লিখতে হয়। ইন ফিউচারে প্রত্যেকটা টপিকস এর উপরে আমি ইনশাআল্লাহ ক্লাস নিব, আপনাদের সঙ্গে থাকবো। আর কেবলমাত্র ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার নয়, সেকেন্ড এবং ফার্স্ট পেপার দুইটা মিলিয়ে সুন্দরভাবে পড়াশোনা করলেই দেন ইংলিশে প্লাস পাওয়া পসিবল। আর আরো নতুন নতুন ভিডিও পেতে এবং এইচএসসি ইংলিশের আপডেট সাজেশন পেতে আপনি আমার শর্ট টাইম লার্নিং এই চ্যানেলের সাথেই থাকুন। সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুল করবেন না কিন্তু। ধন্যবাদ, ভালো থাকবেন।